না, কিন্তু যখন মধু পোকার মতো হবেন, তো মধু পোকা কিরকম? মধু পোকা ঘর বানাই কোথায়? পাহাড়ে, আর কোথায়? গাছের চূড়ায়, আর কোথায়? ছাদে। তো মধু পোকারে রিকোয়েস্ট করতে ইচ্ছে করে না, বাইরে একটু নিচে নাই না, নিচে বানাইলে ঘর অসুবিধা আছে কোনা। আমি সাইজে ছোট হতে পারি, কিন্তু আইকিউ চিন্তা আমার অনেক বড়। উপর বাদে আমি নিচের চিন্তা করি না। মানুষ আশরাফুল মখলুকাত, সেরা জীব, কিন্তু আমাদের চিন্তা চেতনার মধ্যে আমরা আখতারুল মখলুকাত। সবসময় নিচেরটা চিন্তা করি, কাকে ঠকাবো, কার মাহফিল বন্ধ করব, কার মাহফিলের মধ্যে লাইট বন্ধ করে দেব। এক ব্যক্তি যিনি আমার মাথার উপর একটা ছাতা ধরেছেন, কিয়ামত পর্যন্ত আমায় যদি সেটা মনে না রাখি, আমাকে বলবে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কুফর বলেছেন, কুফর। আপনারা বুঝতে পেরেছেন? মানুষ তো কৃতজ্ঞতাবোধ সম্পন্ন প্রাণী, মানুষের মধ্যে কৃতজ্ঞতাবোধ থাকতে হয়। আপনারা বুঝতে পেরেছেন? চিন্তা শক্তি মহান রাখবেন, পবিত্র রাখবেন। তাসকিয়া, কি শব্দ? তাসকিয়া, পবিত্রতা। মনে রাখবেন, আমাদের দ্বীনের মূল মাকসাদ হচ্ছে পরিশোধন, পবিত্রতা। মাওলা পেটে সবকিছু দেয়া যাবে কোনা? কি দেব? পবিত্র জিনিস। চোখে সবকিছু দেখা যাবে না, কি দেখবো? পবিত্র জিনিস। মুখে সবকিছু, সব জায়গার মধ্যে পবিত্রতা। আমার নবীর তালিমাতের মধ্যে অন্যতম তালিম হচ্ছে পবিত্রতা। সুতরাং যখনই কোনো কাজ করতে যাবেন, দুইটা জিনিস মাথার ভিতরে রাখবেন। এই কাজ আপনার কবরের জীবনকে অন্ধকার করবে না আলোকিত করবে? যদি কবরের জীবনকে অন্ধকার করে, এমন প্রত্যেক কাজ আপনার দুনিয়ার জীবনকে অশান্তির করে তোলে। আপনি কখনো মনে করবেন না কবরের জীবন অন্ধকার কিন্তু পৃথিবীর শান্তি। এটা হয় না আমার ভাইয়েরা। চিন্তা শক্তি উপরে রাখবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যা খাবেন পরিমিত খাবার এবং পবিত্র খাবার, দুইটা জিনিস মাথায় রাখবেন। যাদের খাদ্যের মধ্যে বিষ, ভেজাল, হারাম এগুলা থাকে, তাদের ইবাদত আল্লাহ গ্রহণ করেন না। তাদের ইবাদত আল্লাহ গ্রহণ অনে জিবেরে প্রধান অতিথি বানাইলেন, জিবেরে তুলতে তুলতে আসমানে তুলিলেন, আর রুজুর উপরে করে খোনাত দোয়ার একটু হদে মসজিদের রুজুর উবা জিবেরে খোনাত দোয়ার একটুন অনর মজলিস উদ্মিতে রহমত আইতে খোনার মানুষই বেল্লাই, আর জিবেরে মাথার তাজ বানাইউন ইবের আপাদ মস্তক হারামের টাকা, আপাদ